সবাই যে পথে হেঁটেছে আপনাকেও সেই পথে হাঁটতে হবে তা নয়, বরং সেই সমাজে যেতে ও জেতার আনন্দ তারই সবচেয়ে বেশি হয় যে সমাজের আইডিয়াল হয়, যে ভিড়ের মধ্যে নয় বরং একা চলেই সফল হয়েছে, সেই একদিন উদাহরণ সৃষ্টি করে। নমস্কার, আমি পূবালী গৌর শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। নবম মাস মানে সেপ্টেম্বর মাস আসতেই চলল। আর আজকে আলোচনা করব রাশি চক্রের সর্বশেষ রাশি দেবগুরু বৃহস্পতির রাশি, জল তত্ত্বের রাশি মীন রাশি। এই রাশির ব্যক্তিরা আপনারা সেপ্টেম্বর মাসটিকে কেমন কাটাবেন। দেখুন, প্রথমেই আমরা জানবো আপনাদের শরীর এবং স্বাস্থ্যের কথা। একটু চিন্তা কিন্তু আপনাদের থাকবে, আর কিছু না কিছু চিন্তা সর্বক্ষণ মাথায় আপনাদের কিন্তু বজায় থাকবে। সেই কারণেই মাথা ধরা এইরকম প্রবণতাটি আপনাদের কিন্তু বাড়তে দেখা যাচ্ছে। যাদের মাইগ্রেনের সমস্যা রয়েছে তাদের কিন্তু সেটিকে বাড়তে দেখবেন। তখন এই মাসে আপনাদের বসার বা দম ফেলার সময়টি থাকবে না। আপনারা দেখবেন সব সময় যেন চরকির মতো আপনারা ঘুরছেন। আপনাদের শান্ত হয়ে থাকবার বা শান্ত হয়ে বসবার অবকাশটি কিন্তু আসবে না। এমনিতে শারীরিক অবস্থান কিন্তু আপনাদের বেশ ভালো দেখা যাচ্ছে। শরীরের হিসাবে কোনো চাপ আপনাদের কিন্তু আসবে না, কেবল কিছুটা চাপ আপনাদের আসবে। এই জন্য যতটা পারবেন সকাল সকাল উঠে মেডিটেশন করার চেষ্টা করুন, যোগ অভ্যাস করার চেষ্টা করুন, তাহলে কিন্তু প্রবলেম লাগবে না, দায়িত্বটি বাড়বে। সেই কারণেই আপনাদের মধ্যে কিন্তু চাপের সৃষ্টি হবে। মীন রাশি যারা শিক্ষার্থী রয়েছেন, এই সময় শিক্ষায় কিছু আশা পূরণ হতে আপনাদের দেখা যাচ্ছে, বা কিছু শিক্ষা আপনাদের কিন্তু পূরণ হবে। নতুন কোনো জ্ঞান নেবার ইচ্ছে আপনাদের মনে কিন্তু দারুণভাবে জাগবে। জ্ঞান নেওয়ার দুর্নিবার আকর্ষণ আপনারা কিন্তু অনুভব করবেন। দেখুন, আপনাদের মধ্যে দেখা যাবে, মানে আপনাদের এমনিতেও স্বভাবত দেখা যায় একাগ্রতা মাঝে মধ্যেই আপনাদের কিন্তু একটু ঢিলা পড়ে যায়। এটি এই মাসের সমস্যা না, এটি আপনাদের জীবনের সমস্যা। মানে মীন রাশির শিক্ষার্থী আপনাদের সব সময়কারই সমস্যা। তাই শিক্ষা ক্ষেত্রে আপনারা যখনই কোনো ডিসিশন নেন সেই ক্ষেত্রে অসুবিধা হয়। সিদ্ধান্ত নিতে গিয়ে আপনারা কিন্তু দেখবেন যখনই কেউ আপনাদেরকে কোনো পরামর্শ দিয়ে বসলো, ব্যাস আপনারা কিন্তু অমনি নিজে যেটি সিদ্ধান্ত নিয়েছিলেন সেই জায়গাতে নড়বড়ে হয়ে গেলেন। এই মাসে বিশেষ চিন্তার কারণ নেই, কারণ আপনাদের যে পরামর্শটি দেবে সে কিন্তু প্রচন্ড হিতাকাঙ্ক্ষী আপনার হবে এবং আপনাকে সঠিক পরামর্শ দেবে। ম্যাচুরিটি লেভেল আপনাদেরও কিন্তু বাড়বে। তাই যে সিদ্ধান্তটি আপনি নিচ্ছেন এবং যে পরামর্শটি আপনি পাচ্ছেন, সেটি দুটোই কিন্তু আপনি নিতে পারেন। তাই শিক্ষাক্ষেত্রে কোনো রকমের কোনো অসুবিধা অন্তত আসতে কিন্তু দেখা যাচ্ছে না। যারা মীন রাশির প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন, দেখুন আপনার যিনি লাভ পার্টনার রয়েছে তার মধ্যে কিন্তু ম্যাচুরিটি লেভেল আপনার থেকে অনেক বেশি থাকবে। জ্ঞানও আপনাকে কিন্তু সে কথায় কথায় দেবে, এবং আমি তো বলবো সেই জ্ঞানটি অবশ্যই আপনারা মেনে নিন, আপনারা শুনুন। দেখুন, তার কথাগুলি ঠিকই সে কিন্তু বলবে, এবং সেই কথাগুলি শুনে আপনাদেরও কিন্তু ভালোই হবে। তবে 19 সেপ্টেম্বরের পরে আপনাদের দেখা যাচ্ছে যে আপনার যে সামনের ব্যক্তিটি রয়েছে তার মধ্যে রাগ এবং ইগো দুই দেখা যাবে, এবং আপনার মধ্যেও জেদ থাকবে। সেই কারণে ঝামেলার কিন্তু সৃষ্টি হবে। তবে তাই বলে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং নষ্ট হয়ে যাবে তা কিন্তু নয়, ঠিক আবার আন্ডারস্ট্যান্ডিং হবে। তাই বলে আপনাদের মধ্যে সমস্যা কিন্তু বিশেষ আসতে দেখা যাবে না। তবে যারা মীন রাশি বিবাহিত ব্যক্তি রয়েছেন, আপনাদের সামনে কিন্তু সুন্দর জীবন দেখা যাচ্ছে। আপনারা যে কোনো কিছু প্ল্যানিং করতে পারেন। বিশেষ করে 7 সেপ্টেম্বরের পর থেকে তো আরো বেটার অবস্থান দেখা যাচ্ছে। দেখুন, আপনার লাইফ পার্টনার যিনি রয়েছেন তার হেলথে একটু সমস্যা দেখা যাবে 7 সেপ্টেম্বরের আগে, এবং আপনাদেরকে সেই সময় একটু টেক কেয়ার তার কিন্তু অবশ্যই করতে হবে। সমস্যা কিন্তু বিশেষ কোনো আসতে আপনাদের মধ্যে দেখা যাবে না। আপনারা দুজনে একত্রে কিন্তু ভালো থাকবে। দুজনে মিলে কিছু প্ল্যান করুন, বড় কোনো আপনারা যদি বিজনেস সংক্রান্ত প্ল্যান করেন সেটি করতে পারেন, ভ্রমণ সংক্রান্ত প্ল্যান করতে পারেন, এমনকি বাচ্চা নেবার ক্ষেত্রেও যদি প্ল্যান করেন সেটাও কিন্তু আপনাদের ভালো দেখা যাচ্ছে। বৈবাহিক সম্পর্ক নিয়ে চিন্তা করবার মতন কিন্তু কিছু দেখা যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে আপনাদের অবস্থান কিন্তু ভালো থাকবে। দেখুন, মীন রাশি ব্যক্তি আপনাদের 19 সেপ্টেম্বর পর্যন্ত ভাগ্য কিন্তু দারুণ থাকবে। তাই সেই সময় কোনো খারাপ কিছু হবার অবস্থান কিন্তু একেবারেই নেই।
ভাগ্যের সাপোর্টে আপনারা যা কিছু করতে চান সেটি 19শে সেপ্টেম্বরের আগে আগে করে দেবেন। তারপরে 19শে সেপ্টেম্বরের পরে যে আপনাদের ভাগ্য খারাপ থাকবে, ভাগ্যর দ্বারা যা যা পাওয়ার সেগুলো যে প্রত্যেকটাই ডিনাই করবে ভাগ্য, তা কিন্তু নয়। তবে কোথাও একটুখানি বেশি অগ্রাধিকার পাবে 19শে সেপ্টেম্বরের আগের সময়টি। যারা ল্যান্ড নিয়ে কাজ করছেন বা যারা ল্যান্ড পারচেস করতে চান তারাও কিন্তু এই সময়ের মধ্যে করুন। আর আপনাদের কাজের ক্ষেত্রে আপনারা কিন্তু গেনারই থাকবেন। গৃহে যদি মাঙ্গলিক অনুষ্ঠান আপনারা করতে চান অবশ্যই আপনারা করুন, সেই ক্ষেত্রে কোনো বাধা আপনাদের কিন্তু আসবে না, ইচ্ছে আপনাদের কিন্তু পূরণ হবে। এবং আপনারা দেখবেন আপনারা কিছু না কিছু সুযোগ সুবিধা অবশ্যই পাচ্ছেন। সেই ক্ষেত্রে বলবো সুযোগ সুবিধা যা আসছে সেগুলিকে আপনারা কিন্তু অনায়াসেই নিতে পারেন। দেখুন কিছু কাজের অবস্থান আসবে, হয় আপনাদের জীবনে সেটি চলে এসেছে, না হলে এই মাসে বা সামনের কিছু মাসের মধ্যেই, সামনে 1-2 মাসের মধ্যেই আপনাদের নতুন কিছু সন্ধান, নতুন কোনো কাজের সাথে আপনারা কিন্তু যুক্ত হতে পারেন। এবং এই ক্ষেত্রে যতটা পারবেন ডিসিপ্লিনে থাকুন, কারণ দায়িত্ব আপনাদের বাড়বে। যত বেশি কাজ করবেন, যত বেশি ডিসিপ্লিনের সাথে কাজ করবেন, তত বেটার অবস্থান আপনাদের কিন্তু হবে। আর্থিক কোনো সমস্যা কিন্তু সেক্ষেত্রে আসবে না। দেখুন যারা কনসালটেন্সি বিজনেসের সাথে যুক্ত, যারা কাউন্সিলিং এর সাথে যুক্ত, যারা ম্যানেজমেন্ট বা পাবলিক ডিলিং এর কাজের সাথে যুক্ত, যারা কম্পিউটার নিয়ে কাজ করছেন, প্রত্যেকের ক্ষেত্রে বলবো এই সময় আপনাদের কিন্তু ভালো হতে দেখা যাচ্ছে। যারা বিজনেস করছেন আপনাদেরকেই বলবো, দেখুন বিজনেসের অবস্থান কিন্তু বেশ ভালো। আপনাদের এই মুহূর্তে অর্থ 2 গুণ নয় 4 গুণ বাড়তে দেখা যাচ্ছে। তাই আর্থিক কোনো সমস্যা আপনাদের কিন্তু আসবে না। যেরকম ইনকাম আপনাদের এখন হয় তার থেকে ইনকাম কিন্তু সামনে বাড়তেই দেখা যাচ্ছে। প্রত্যেকটি মীন রাশি ব্যক্তি এই মাসে অবশ্যই আপনাদেরকে কিন্তু হনুমান চালিসা রোজ পাঠ করতেই হবে। তার সাথে বলবো মহাদেবের আরাধনা আপনারা করুন, আর সূর্যদেবকে সকাল সকাল আপনারা সূর্যার্ঘ্য দেওয়ার চেষ্টা করুন এবং সেটিকে প্রত্যেকটি দিন আপনারা করুন। অবশ্যই এর শুভ ফল আপনারা আপনাদের জীবনে দেখতেই পারবেন। নমস্কার।